ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত। ইহার মাসখানেক পরে পুনরায় রথযাত্রার ছুটিতে কোয়ালপাড়া মঠে যাই। রথযাত্রার দিন শ্রী শ্রী মায়ের সহিত নিম্নলিখিত কথা হইয়াছিল। আমি, মা, তোমার কৃপা পেয়েছি, এই আমার বল ভরসা। মা, তোমার চিন্তা কি বাবা? তুমি আমার অন্তরে রয়েছ। কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে। ইন্দু টিন্দু রয়েছে, ভাবনা কি? তোমার কিছু করতে হবে না, তোমার জন্যে আমি করছি। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয়? মা, সকলের জন্যেই আমায় করতে হয়। আমি, তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? মা, না, সকলকে কিছু মনে আসে না। আমি, তবে যে বললে তুমি সকলের জন্যেই করে থাকো? মা, যার যার নাম মনে আসে তাদের জন্যে জপ করি, আর যাদের নাম মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। শ্রী শ্রী মায়ের কথা। জনৈক ভক্ত। শ্রী শ্রী মা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজদাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে পুরীধাম শশীনিকেতন হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রীমা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রী মা কিংবা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না, বা কোনো পুস্তকেও পড়ি নাই। কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। 2-4 দিন এইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তথায় বেলা প্রায় 12টার পর পৌঁছিলাম, কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। এমন সময় রামবাবু আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, যে ছেলেটি কটক থেকে এসেছে মা তাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বলিলেন, তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম, কোনো কথাবার্তা হইল না। পরদিন আমি বাড়ি চলিয়া আসি। বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যাই এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়া মাকে বলিলাম, মা, কাল সকালে আমি বাড়ি যাব। মা বলিলেন, আচ্ছা, কাল থেকো, পরশু যেও। এই কথার পর আমি বাহিরে চলিয়া আসি। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবিতেছি দয়া কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি, এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবুকে, তাকে মা ডাকছেন। আমি বলিলাম, আমারই নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকট যাব? রাধু দিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম। মা দেখিয়া বলিলেন, এসো, এ ঘরের ভিতরে এসো। পরে জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে?
আমি বলিলাম, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ, বসো এখানে। মা, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বলিলাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করিতে পারা যায় কি না? উত্তরে মা বলিয়াছিলেন, অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষাগুরু আর করতে নেই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।